Happy birthday to you. Happy birthday to you. লাইট জ্বালাও, হ্যাপি বার্থডে শুরু। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে যদি দেখছো আবার নিজেকে আবার দেখছি। রাতের বেলা কেক কেটে সকালবেলা খাচ্ছি। রাতের বেলা তো বেশি খাইনি, একটু এক ফোঁটা খেয়েছি। তো এখন কেকটা পুরো সবাইকে ভাগ করে দিলাম, এই যে মাও খাচ্ছে। চিকেন 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 চিকেনগুলোকে ধুয়ে এবারে ফ্রিজে ঢোকাচ্ছি। কারা খাবে লুচি চলে আসো। সকালবেলা হচ্ছে লুচি ছোলার ডাল। কালকে রাতেই ময়দাটা মেখে রেখেছিলাম, ছোলার ডালটা করে রেখেছিলাম যাতে সকাল সকাল উঠেই সবাইকে লুচি ছোলার ডাল সার্ভ করতে পারি। তোমরাও কারা খাবে চলে আসো। এই দেখো আমি কি খাচ্ছি বলো তো, কাঁঠাল। কালকে 500 কাঁঠাল এনেছিলাম, লুজ কাঁঠাল, খাজা কাঁঠাল। বেশ খাজা কাঁঠালটা খেতে আমার মোটামুটি ভালোই লাগে। কালকে 5টা খেয়ে নিয়েছিলাম, আর আজকে 2টো খাচ্ছি, শেষ হয়ে গেলো ব্যাস। কী বলো তো, তেলে ভাজা ওই যে লুচি পরোটা না, আমি কেন জানি না আমার একদম খেতে ভালো লাগে না, ইচ্ছে করে না। তাও ঝাল ঝাল চিকেন কষা কষা হলে 2-1টা খেতে ভালো লাগে না, কিন্তু এখন জানি না কেন আরোই ভালো লাগছে না। তো সেই কারণে সবাইকে লুচি ভেজে দিলাম আর আমি কাঁঠালটা খেলাম, আর সকালবেলা কেক খেলাম না। গুড মর্নিং, হ্যাপি সানডে, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আর এই যে জন্মদিনের বিরিয়ানি খাচ্ছি সকালবেলা। কালকে আর ভিডিও করা হয়নি, কারণ কালকে সারাদিন সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না। নর্মাল দুপুরবেলা রান্না করলাম তেলাপিয়া মাছ, উচ্ছে ভাজা, সেটা আর কি শেয়ার করব। আর কোথাও বেরোইও নি। তারপরে রাতের বেলা বর এনেছে বিরিয়ানি, সবাই বিরিয়ানি খেলাম, আর সেখান থেকে এইটুকুনি আছে। আমি এখন ব্রেকফাস্টে খাচ্ছি, মা বিরিয়ানি খাবে না, দেখা যাক মাকে কী করে দিই। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই জানিও কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো। আমি তো দারুণ ভালোবাসি বিরিয়ানি খেতে। মা এখন খাবে পরোটা। এইখানে মাংস আর এইখানে পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি, আর নিচে যাচ্ছি ভাত বসাতে। ভাতটা ইন্ডাকশানে বসাবো, চাল ডাল ধোয়া হয়ে গেছে। রান্না প্রায় শেষের দিকে। রান্না করতে করতে আমি একটুখানি ছোট্ট একটা সেলফ কেয়ার করছি। কি সেলফ কেয়ার বলো তো, বাড়িতে গিয়ে 2 মাস ছিলাম, তো ওখানে তো একটু বাসন টাসনগুলো বেশি মাজতে হয়েছে। আর আমার ডান হাতের নখটা না এমনিই পাতলা নরম, তো সেটা কি হয়েছে পুরো একদম ভেঙে গিয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমি কি করেছি, একটা রসুন নিয়েছি, রসুনের কোয়াটাকে এই নখের মধ্যে ঘষবো। এটা যদি প্রতিদিন করা যায় তাহলে নখ শক্ত হয় আর তাড়াতাড়ি বাড়ে। তো আমার মনে থাকে না, আজকে মাংস করছি যেহেতু রসুন ছুলতে ছুলতে মনে পড়ে গেল, তাই ভাবলাম একটা রসুন রেখে দিই, দিয়ে রান্না করতে করতে ঘষে নেবো। এটা রাতে করে শুলে ভালো, কারণ সারা রাত নখের মধ্যে জিনিসটা থাকে। বাট রাতের বেলা বুঝতেই পারছো, যদি এটা মেখে হাতে লাগিয়ে ঘুমোই তো গন্ধে, কাঁচা রসুনের গন্ধে সারা রাত ঘুম আসবে না। তো সেই কারণে এখন করছি। বাঁ হাতের নখটা মোটামুটি আমার শক্তই আছে চিরকালই। তো
তোমরা যারা তোমাদের যাদের নখ নরম তাড়াতাড়ি বাড়ে না তারা এই টিপসটা ফলো করতে পারো। ওদিকে আমার চিকেন কষানো হয়ে গেছে, এবার জল দেবো চিকেনে। রান্নাবান্না হয়ে গেছে, স্নান করে ভাবলাম এখন একটু সময় আছে, মা স্নান করতে গেছে, মোটামুটি মা স্নান করতে তো 15-20 মিনিট লাগবে। তারপরে একটু সময় মানে মোটামুটি 2:30টা নাগাদ খাবো। তো ভাবলাম যে আমার প্রথম চ্যানেলের জন্য একটু কি করি, স্কিন কেয়ারের ভিডিও করি। তো সেটা নিয়েই বসেছি। আর বড় আজকে রবিবার হওয়া সত্ত্বেও দীপ একটু বেরিয়েছে ওর একটু পার্সোনাল কাজে, তো 4টের সময় চলে আসবে। এবারে ভাবছি যে ওর জন্য অপেক্ষা করব কি করব না, নাকি খেয়ে নেবো, দেখা যাক। আগে স্কিন কেয়ারের ভিডিওটা কমপ্লিট করি। যারা যারা আমার স্কিন কেয়ারের ভিডিও দেখতে চাও, আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার প্রথম চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? চলো, আমি দেখো এখানে ফেস প্যাক লাগিয়ে বসে আছি, আর এখানে যে মা খাচ্ছে। আমি ফেস প্যাকটা রিমুভ করে তারপরে যদি খিদে পায় তাহলে খেয়ে নেব, যদি প্রদীপ না আসে ততক্ষণে। মোটামুটি শুকিয়ে গেছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার কাছে আমি চাইছি ক্ষমা। তার কারণ হচ্ছে সেই যে জন্মদিনের ব্লগটা শেয়ার করব করে করাই হচ্ছে না। সত্যি কথা বলতে লাস্ট 3-4 দিন ধরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, হই হই করে বাজারে যাচ্ছি, হই হই করে রান্না বসাচ্ছি, আর ভিডিও করাই হচ্ছে না, ব্লগ করাই হচ্ছে না। তো ভাবলাম সেই কারণে আজকে 28 তারিখে ব্লগটা শুরু করেছিলাম, তারপরে মাঝখানে এই 2-3 দিন ব্লগই করা হয়নি। আজকে 4 তারিখ হয়ে গেল। তো ভাবলাম যে এই ব্লগটাকে এখানেই শেষ করি, যত ছোটই হোক না কেন। এই ছোট্ট ভিডিওটাই আজকে তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগলো। আর নেক্সট একটা প্রপার ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই আসবো আবারও। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর যারা যারা আমার লাইভ থেকে আমার এই ব্লগটা দেখছো তারা কমেন্ট করো, আর যারা নর্মাল শুধু ব্লগ দেখতেই এসেছো তাদেরকেও বলবো যে তারাও লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো, বাই বাই, টাটা, গুড নাইট। আর কী যেন বলবো, এখন কিছু মনে পড়ছে না আর বলার মতন। মানে ভাবছিলাম যে আজকে সকালবেলাও কেন আমি ব্লগটা করলাম না, তারপরে ভাবলাম যে না, শেষ করে দিই। আর এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 4টে। মা ও ঘরে শুয়েছে আর আমি এই ঘরে শুয়েছি। কেন বলে তো, কারণ আমার বর চলে আসলে মার ঘুম ভেঙে যায়, কারণ ওর একটুখানি আক্কেলটা কম, তো হুড়মুড় করে জোরে জোরে কথা বলতে বলতে আসে, আর কী বলে জোরে জোরে ফোন চালাবে। তো সেই কারণে মাকে আমি বলেছি তুমি মা ওই ঘরেই নিশ্চিন্তে ঘুমাও, তোমার ঘুমটা হবে, তাও কাঁচা ঘুমটা ভাঙতে হবে না। তো যাই হোক, আর আমি শুয়ে পড়েছি এখানে, এখন একটু ঘুমোবো। চলো, আর ভাট বকবো না, বাই বাই। আর আজকে দেখো, কালকে মাথায় শ্যাম্পু দিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলি, এই দেখো আমার চুলটা তো এত বড়, অনেকটা লম্বা হয়ে গেছে চুলটা, জানো তো? এতটা কেটে দেবো চুলটা পুরো এতটা কেটে দেবো। এত বড় চুল হয়ে গেছে না, মানে হেনা দেবো ভাবছি, কবে থেকে ভাবছি একটু হেনা দেবো, একটুখানি হেয়ার স্পা করবো ঘরেই, ওই পাকা কলা টলা দিয়ে করে না, ওইগুলো দিয়ে করবো, হেয়ার স্পা করবো। মানে ইচ্ছাই করছে না, কারণ বেশি লম্বা চুল হয়ে গেলে দেখবে অনেক খাটনি হয়। তো সেই সব কথাগুলো শুয়ে শুয়ে চিন্তা করছিলাম। তো আমার চিন্তা ভাবনাটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি যাব, মানে আমরা তো কিছুদিনের মধ্যেই বাড়ি চলে যাব, মাকে দিয়ে আসতে যাব। তো তখন আমাদের পাড়াতে না একটা পার্লার আছে, তো ওই পার্লার থেকে চুলটা একদম কেটে আসবো, কারণ সামনের মাসটা গেলেই তো পুজো। এখন যদি চুলটা কাটি তো চুলটা তারপরে পুজো অবধি যত্ন করতে পারবো। আর তারপরে পুজোর পরেই তো শীতকাল আসছে। আর আমি এবার ডিসিশন নিয়েছি যে আমার বর অ্যাকচুয়ালি বড় লম্বা চুল ভালোবাসে, তো তাই লম্বা চুল রাখার চেষ্টা করি আমি। কিন্তু দেখছি যে না, লম্বা চুল রেখে কোনো লাভ নেই আমার, কারণ চুল ওই এতটা হওয়ার পর থেকে না চুল খুব সরু হয়ে যায়, মানে আমার চুলের আগাটা ফেটে পড়ে যায়, পাতলা হয়ে যায়। তো সেই কারণে একটা লেন্থ অবধি এবার থেকে চুলটা রাখবো, আর ভালো করে সারা বছর ধরে যত্ন যাতে করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, হ্যাঁ, কী বলছিলাম, আমাদের পাড়ায় একটা পার্লার আছে, ওখানে গিয়ে চুলটা কেটে দেবো, বা হয়তো আমার দিদিকে
ভিডিও কাটাতে পারি, দেখা যাক কী হয়। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।